হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এন্ড অবধি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ জামাই ষষ্ঠী। ভোরবেলায় যখন সুমন হাটে যাবে বলে বেরোলো, তার ঘণ্টাখানেক পরে আমিও উঠে আমি আমার কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে পুজো টুজো দিতে দিতে ছেলেও উঠে পড়েছে, তাই ওকে খাবার দাবার খাইয়ে নিজে খাবো ততক্ষণে দেখি সুমনও বাড়ি ফিরে গেছে। তাই ভাবলাম জামাই ষষ্ঠী বলে কথা, যেমন তেমন ব্রেকফাস্ট দিলে হবে, একটু স্পেশাল কিছু করা যাক। তাই ডিম টোস্ট করলাম দুজনের জন্যই। ডিম টোস্ট করে ওটার ওপর দিয়ে একটু ডেকোরেশনটা অন্যরকমভাবে করেছি। মা তো জামাইকে স্পেশাল খাওয়াবেই, তাই আমিও একটু খাইয়ে দিলাম অন্যরকমভাবে আজকে এই ডিম টোস্ট। আর একজন বসেছে টিভি দেখতে দেখতে বাবার পাশে খাবার খাবে বলে হাঁ করে টিভির দিকে চেয়ে রয়েছে। সুমন বাড়ি ফেরার সময় ফল নিয়ে এসেছে, আম লিচু, যেগুলো আমরা নিয়ে যাব। আর আমার বলাতে একটু খাজা কাঁঠালও নিয়ে এসেছে। আর মিষ্টিটা যাওয়ার পথে দোকান থেকে নিয়ে নেব। এই যে আমরা খাচ্ছি আর ও খাবে না, আমাদের ভাগে ওকেও একটু ভাগ বসাতে হবে। স্নান করিয়ে অনেক যুদ্ধ করে এই টিপটা গোল করার চেষ্টা করেছি, তাও ঠিক করে হয়নি। একটু দেখতে তো দাও, তোমাকে কেমন লাগছে একটু দেখতে দাও। আচ্ছা না, ওটা নাও নাও, যা পড়ে গেল। ওটা ওটা বসো। দেখি কি চূর্ণ লাগছে, কি চূর্ণ আমার পাপাটা ছোনো মুখে চুকু 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 চুকু। বাবা ছেলেকে ঘরের বাইরে বার করে দিয়ে এবার আমি রেডি হতে বসেছি, নইলে এদের জ্বালায় আমি একটু শান্তিতে রেডিও হতে পারতাম না। আমি বরাবরই একটু লাইট মেকআপ পছন্দ করি, ওই সাদা ভ্যাদভ্যাদে চকচকে সেগুলো আমার ঠিক মুখে যায়ও না, আর আমার ভালোও লাগে না। তাই আমি হালকার ওপরেই একটু মেকআপ করে নিলাম। আমি পরবো আইলাইনার আর ঘাটবে না, এটা হতেই পারে না। এই যে অলরেডি ঘেটে ফেলেছি। আমার লিপসগুলো একটু ড্রাই, তাই আমি লিপস্টিক লাগানোর আগে সবসময় আগে লিপ বাম লাগানোটা প্রেফার করি। আর এই শেডটা আমার শাড়ির সাথে ম্যাচিং ছিল, তাই এই শেডটাই আমি লাগিয়ে নিয়েছিলাম। এই যে আমি পুরোপুরি রেডি, আর আমাকে কেমন লাগছে আর আমার পাপাকে কেমন লাগছে সবাই কমেন্টে একটু জানিও। বাড়িতে এসে না এসেই মাসিদের সাথে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। এক জায়গায় কিছুতেই চুপটি করে বসবে না, শুধু দুষ্টুমি করবে। আর এটা হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, মায়ের হাতে বানানো গন্ধরাজ ঘোল। আমাদেরটা গ্লাসে করে আর আমার ছেলেরটা ফিডারে করে। কি হচ্ছে? লস্যি, গেস্টকে লস্যি বানিয়ে দিয়েছে। ঘোলটা খেয়ে যখন একটু এনার্জি এলো, চলে এলাম রান্নাঘরে। এই যে বিরিয়ানি রয়েছে এখানে, চিকেন বিরিয়ানি। এটা আমার পাপার জন্য করা, ও যেহেতু রিচ কিছু খাবে না। আর এখানে রয়েছে প্লেন বাসমতি চালের ভাত। আর এটা আমার ফেভারিট, মানে আমার বরের, মটন কষা। রান্নাগুলো মা করেছিল, কিন্তু এই সুন্দর করে ডেকোরেশনটা আমি করেছিলাম। এত খাবার দেখে আমার মায়ের জামাই লজ্জা পেয়ে গেছে। 6 বছরের পুরনো জামাই, সে আবার নাকি লজ্জা পায়। আর এটা হলো আমার ছেলের খাবার, পাতলা চিকেনের ঝোল দিয়ে ভাত মেখে শসা দিয়ে। মা ছেলেকে খাইয়ে দেবে বলল, তাই আমিও খেতে বসে গেলাম। এইসব খাবার সামনে দেখলে আর লোভ সামলানো যায়? অনেকেই ভাবছে জামাই ষষ্ঠীতে 1000 রকমের পদ হবে, ভাত হবে, মাছ হবে, কিন্তু এগুলো আমার বর খুব একটা খেতে ভালোবাসে না, আর ও খেতে পারেও না। তাই জন্য ওর পছন্দের খাবারটাই মা রান্না করেছিল, যেটা ও আবদার করেছিল, মটন কষা আর চিকেন বিরিয়ানি। এই যে ও দিদার হাতে খাচ্ছে, আর আমাদের পাতের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে
ওর পাতের খাবারটা আর আমার পাতের খাবারটা এক না কেন? ভাবছে আমাদের কেন এত কিছু সাজিয়ে দেওয়া আর ওর শুধু একটা বাটিতেই ভাত মেখে দেওয়া। আরে বাবা, থাম্বনেলে মিথ্যে মিথ্যে লিখিনি, এটা আসলেই সোনার আংটি। এটা আমার দাদু বানিয়েছিল সুমনের জন্য আমাদের বিয়ের কয়েক বছর পর, কিন্তু ওকে দেওয়া হয়নি। তাই আজকের দিনটা ভালো দেখে দাদু এসেছিল যখন, ওকে এই গিফটটা দিয়ে গেল। এই যে আমার ছেলে এবার জেদ ধরেছে, ও পরবে। ওর নিজের 4-5টা আংটি থাকতে ওর বাবারটাই ওর পছন্দ হয়েছে। ও ওটা পরবে, নয় মুখে দেবে, নিয়ে খেলবে। বদমাশি হচ্ছে। ভালো দাদা নেই, ছোটবেলা কি ভালো ছিল। দেখেছো? আর এই ফ্রেমটা বানিয়ে এনেছিলাম আমরা মা বাবার জন্য, তাদের সব থেকে প্রিয় মানুষের ছবি। ওয়েদারটা ভালো না দেখে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম বাড়ি থেকে, নইলে ছেলেটা ভিজে যেত আর ঠান্ডা লাগার ভয়। এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর গিফট। এটা পাপা দিয়েছে আমাকে, এই কুর্তিটা, আর সুমনকে এই জামাটা। আর ছেলের জন্য মা যেটা অর্ডার করেছিল, একটা টুথব্রাশের সেট, সেটা এখনও আসেনি বলে ওটা আর দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে লাউপালার 2 সেটের একটা ডিনার সেট, যেটা আমার ছোটো কাকা আমাকে দিয়েছে, আমাকে আর সুমনকে। দুপুরে খাবার কোটাটা পূরণ হয়নি, তাই মা আবার বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল বাসমতি চালের ভাত, মটন কষা, এখানে মিষ্টি, তারপর কিছু ফল যেমন আমার পছন্দের কাঁঠাল, ছেলের জন্য আম, লিচু, যেগুলো আসার সাথে সাথে এই সুমন আগে ফ্রিজে তুলে দেয়। আমার গুছানি বর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।